হ্যালো ডিয়ার্স, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমি আবার একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকে সকালবেলার ওয়েদারটা খুবই একটু সুন্দর আর একটু অন্যরকম। আজকে সকাল না, রাত থেকে কিন্তু একইভাবে বৃষ্টি পড়েছে, আর এখন তো তাও অল্প বৃষ্টি হচ্ছে, আর রাত্রিবেলা কিন্তু ভীষণ জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। আর ওয়েদারটা খুবই সুন্দর, আর এখন একটুখানি বৃষ্টিটা থেমেছে। আর আমার আগের দিন ব্লগে তোমরা দেখেছো আমার হেয়ারস্টাইল করা হয়েছিল, তো সেই জন্য কিন্তু হেয়ারে আমার ক্রিম্পিং করা ছিল, কার্ল করা ছিল। হেয়ার যাতে নষ্ট না হয়ে যায় আমি কিন্তু আজকে একটুখানি করেছি, মানে প্যাক লাগিয়েছি। প্যাক বলতে নিজের ঘরোয়া কিছু দিয়ে হেয়ারে লাগিয়েছে। সত্যি বলতে হেয়ারটা খুবই সুন্দর হয়েছে, তোমাদের আমি শেয়ার করছি পরে। আর আমি কিন্তু এখন মাম্মামকে আনতে গেছিলাম, আর মাম্মাম দেখো কি বানিয়েছে। বাড়ি এসে আমি কিন্তু কাদামাদা একদম খাটতে দিই না, তারপরেও কিন্তু আজকে ইচ্ছা হয়েছে যে না, ওর মতন ওর ইচ্ছা মতন ও একটু কাজ করুক, তো সেই মতন কাজ ও করেছে। আর তারপরে দেখো আমি কিন্তু সারা দিন মানে চুল বেঁধেছিলাম, মানে চুলে সেভাবে মানে হেয়ারে কিন্তু সেভাবে আসানো টাসানো হয়নি। তো আমি দেখো চুলগুলো কিন্তু খুবই সুন্দর আর এত সফট লাগছিল, মানে আমার হেয়ারটা যেদিন একটু সফট আর সুন্দর লাগে সেদিন মনে হয় যে আমি হেয়ারে একটু হাত দিয়েই যাই। এইরকম কার কার মনে হয় অবশ্যই কমেন্ট করো। আর সত্যি বলতে কি, ঘরোয়া জিনিস দিয়েও কিন্তু চুল ভালো করা যায়। আর তারপরে কিন্তু বিকালবেলা চলে এসেছিলাম, এদিকে ভাই নিয়ে এসেছিলো তাল, আর তালের ক্ষীর হচ্ছিল। আর এইদিকে কিন্তু তালের অল্প একটু বড়াও হবে। এদিকে ক্ষীরটা দেখো, এখানে কিন্তু নারকেল কোড়াও দেওয়া রয়েছে, আর আর কিন্তু কিছু দেওয়া নেই, চিনি দুধ সব কিছু দেওয়া হয়েছে। আর তারপরে কিন্তু আর অল্প কটা তালের বড়া বানানো হচ্ছিল মা ময়দা দিয়ে, আর অল্প কটা চালের গুঁড়ি দিয়ে কিন্তু এই বড়াটা বানিয়েছে। আর তার পাশাপাশি কিন্তু কলার বড়াও হবে, সেই জন্য কিন্তু আমি কলা চটকাচ্ছিলাম। আর এই কলাগুলো একটুখানি বেশি পেকে যায়, যেই কলাগুলো সেই কলাগুলো নিয়ে কিন্তু বড়াটা বানালে বেশি ভালো লাগে, তাহলে একটু গলে যায়, কলাগুলো মাখাতেও সুবিধা হয়। আর যদি শক্ত কলা দিয়ে মাখানো হয় তাহলে কিন্তু একদমই ভালো হবে না। আর তারপরে এই দেখো এখানে কিন্তু তালের বড়া আমাদের কমপ্লিট, আর এদিকে ছিল কলার বড়া। কলার বড়াগুলো ছোটো ছোটো, তালের বড়াগুলো একটু বড়ো বড়ো। তো কলার বড়া না তালের বড়া, তোমাদের কার কার কি কোন বড়াটা ভালো লাগে তোমাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তারপরে একটুখানি খেতে ইচ্ছে করছিলো, এদিকে দুধ চা ছিল, আর দুধ চায়ের সাথে কিন্তু আমরা নিমকি মাখা নিয়ে বসে পড়েছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই আমি শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো তোমরা আমাকে একটু ফলো করো, আর আমাকে একটু সাপোর্ট করো, আর কেমন ভিডিও দেখতে চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ, চাটা খাওয়া যাক। তো চলো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই।